স্পোকেন ইংলিশকে ইজি ভাবে শিখতে আর মনে রাখতে কিন্তু স্ট্রাকচার ভীষণ ইম্পর্টেন্ট। আজকের ভিডিওতে স্ট্রাকচার দিয়ে কিভাবে রেগুলার সেন্টেন্স তোমরা ট্রান্সলেট করতে পারবো সেটাই দেখাবো। বেশ কিছু সেন্টেন্স আমি বোর্ডে লিখবো, তার সাথে অনেক এক্সাম্পলস কিন্তু আমি এমনি বলবো, তাই খাতা পেন নিয়ে কিন্তু রেডি হয়ে যাও। ট্রান্সলেশন শিখবো স্ট্রাকচারস ফলো করে। লেটস বিগিন টুডেস ক্লাস। দেরি না করে তোমরা রেডি হয়ে যাও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। লেটস স্টার্ট দ্য ক্লাস। সে তার চাকরির খাতিরে মিথ্যে কথা বলেছিল, মানে চাকরি বাঁচানোর জন্য মিথ্যে কথা বলেছিল। কি হবে? কোনো কিছুর খাতিরে, কোনো কিছুর স্বার্থে যখন আমরা বলবো, কি লিখবো? হি লাইড ফর দ্য সেক অফ হিজ জব। হি লাইড ফর দ্য সেক অফ হিজ জব। হি লাইড মানে মিথ্যে কথা, ফর দ্য সেক অফ এটা হচ্ছে খাতিরে। আমি যদি বলি সে তোমার খাতিরে সেদিন অফিস যায়নি, হি ডিড নট গো টু অফিস ফর দ্য সেক অফ ইউ। হি ডিড নট গো টু অফিস ফর দ্য সেক অফ ইউ। সে তোমার স্বার্থের জন্য, তোমার খাতিরে অফিস যায়নি। ফর দ্য সেক অফ মানে খাতিরে, অথবা কারোর স্বার্থে, কোনো কিছুর জন্য। ক্লিয়ার? হি লাইড ফর দ্য সেক অফ হিজ জব। আমি এগুলোর ট্রান্সলেশন তো তোমাদের শেখাচ্ছি, এগুলোর সাথে যে এক্সট্রা সেন্টেন্স গুলো বলছি সেগুলোও কিন্তু তোমরা নোট করে নাও। তাহলে একটার সাথে একটা ফ্রি, সেই বাই ওয়ান গেট ওয়ান অফারের মতো দুটো সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ, যাতে সেইগুলোকে বেস করে, সেইগুলোকে দেখে তোমরাও নতুন নতুন সেন্টেন্স বানাতে পারো, নতুন স্ট্রাকচার শিখতে পারো, সেগুলো স্পোকেন ইংলিশে ইউজ করে ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারো। তুমি কাজ করলে কি করলে না, তুমি কাজ করলে কি না করলে বা করলে না, তাতে কিছু এসে যায় না। তুমি গেলে কি গেলে না, তাতে কিছু এসে যায় না। তুমি খেলে কি খেলে না, তাতে কিছু এসে যায় না। কিভাবে করব? ইট মেক্স নো ডিফারেন্স। ইট মেক্স নো ডিফারেন্স whether you come or not. তাতে কিছু এসে যায় না, এই পার্টটা আমরা প্রথমে দিলাম। ইট মেক্স নো ডিফারেন্স, তাতে কিছু এসে যায় না। ইট মেক্স নো ডিফারেন্স whether you come or not. এইবার বাকি পার্টটুকু চেঞ্জ হবে। তুমি খেলে কি খেলে না, তাতে কিছু এসে যায় না। ইট মেক্স নো ডিফারেন্স whether you eat or not. ইট মেক্স নো ডিফারেন্স whether you eat or not. তুমি গেলে কি গেলে না, কিছু এসে যায় না। It makes no difference whether you go or not. বুঝতে পারছো? It makes no difference এটার মানে তাতে কিছু যায় আসে না, তাতে কিছু এসে যায় না। আমরা বলি না, ধর তুই গেলি কি গেলি না, আমার কিছু এসে যায় না। এই কিছু এসে যায় বা যায় না, এটার ইংলিশ it makes no difference. স্ট্রাকচারটা ক্লিয়ার? It makes no difference whether you come or not. সাথে আমি অনেকগুলো ফ্রি সেন্টেন্স বলেছি, তোমরা সেগুলো নোট করে নাও। আরেকবার বলি, তুমি গেলে কি গেলে না, তাতে কিছু এসে যায় না। ইট মেক্স নো ডিফারেন্স whether you go or not. আপনি খেলেন কি খেলেন না, তাতে কিছু এসে যায় না। ইট মেক্স নো ডিফারেন্স whether you eat or not. বাড়িটা এখনো বিক্রি হয়নি। বাড়িটা এখনো বিক্রি হয়নি। The house has not been sold yet. এই yet হচ্ছে এখনো, yet হচ্ছে এখনো। বাড়িটা এখনো বিক্রি হয়নি। The house has not been sold yet. আমার এখনো খাওয়া হয়নি। I have not eaten yet. আমার এখনো খাওয়া হয়নি। I have not eaten yet. সে এখনো অফিসে যায়নি। He has not gone to office yet. He has not gone to office yet. Yet মানে এখনো। আমরা কখন ব্যবহার করি? কাজটা হওয়ার ছিল, এখনো হয়নি, সেই অর্থে আমরা yet ব্যবহার করি। কাজটা হওয়ার ছিল কিন্তু হয়নি। বাড়িটা বিক্রি হওয়ার ছিল কিন্তু এখনো হয়নি। আমার অফিসে যাওয়ার ছিল বা তার অফিসে যাওয়ার ছিল, এখনো যায়নি। আমার খাওয়ার কথা ছিল, এখনো খাওয়া হয়নি। প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা এখনোর বদলে yet ইউজ করব। পরেরটা, কিছু মনে না করলে কিছু টাকা ধার দিতে পারবে?
কিছু যদি মনে না করো, কিছু টাকা ধার দিতে পারবে? Would you mind lending me some money? Would you mind lending me some money? Would you mind lending me some money? কিছু মনে না করলে এক গ্লাস জল দিতে পারবে? Would you mind giving me a glass of water? Would you mind giving me a glass of water? কিছু যদি মনে না করো বা কিছু মনে না করলে would you mind? Would you mind? কিছু যদি মনে না করো, একটু বসতে দিতে পারবে? Would you mind letting me sit here? Would you mind letting me sit here? তাহলে would you mind মানে কিছু মনে যদি না করো বা কিছু মনে না করলে। ক্লিয়ার? নেক্সট, তার সাফল্যের রাস্তা কোনোভাবেই সহজ ছিল না। কোনোভাবেই। Her path to success was by no means easy. Her path to success, but his path to success was by no means easy. By no means কোনোভাবেই। আমি কোনোভাবেই টিকিট পাচ্ছিলাম না। I couldn't buy the tickets by no means, অথবা by no means I couldn't get the ticket. কোনোভাবেই আমি টিকিট পাচ্ছিলাম না। কোনোভাবেই পরীক্ষাটা ভালো হয়নি। The exam didn't go easy. এইটাকে আমরা by no means দিয়ে কিভাবে ইউজ করব? পরীক্ষাটা কোনোভাবেই ভালো হয়নি। পরীক্ষাটা কোনোভাবেই ভালো হয়নি। প্লেন বললে the exam was not good. I couldn't do well in the exam. এইটাকে by no means দিয়ে তোমরা কিভাবে লিখবে কমেন্ট সেকশনে চটপট লিখে জানাও। আমরা পরের স্ট্রাকচারস এক্সাম্পলস প্র্যাকটিস করার আগে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, সেটা হচ্ছে এই সেন্টেন্সটাকে কিভাবে তোমরা by no means দিয়ে ট্রান্সলেট করবে কমেন্ট সেকশনে লেখো। তোমার পেশাগত আর ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখা উচিত। মানে ধরো কেউ 10 ঘন্টা 11 ঘন্টা কাজ করছে, বাড়িতে সময় দিতে পারছে না, আবার কেউ বাড়িতে এতই সময় দিচ্ছে অফিসে মন দিতে পারছে না। এই ব্যালেন্সটা রাখা উচিত। এইটা কাউকে কিভাবে বলবে? You must strike a balance between your personal and professional life. You must strike a balance. You must strike a balance. এই strike a balance মানে ভারসাম্য রাখা। উচিত বোঝাতে আমরা মাস্ট ব্যবহার করেছি। তোমার ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য রাখা উচিত। ভারসাম্য রাখা, strike a balance. You must strike a balance between your personal and professional life. কাজের ইনপুট আর আউটপুটের মধ্যে একটা ভারসাম্য থাকা উচিত। You must strike a balance between the input and output of your work. You must strike a balance between input and output of your work. যেহেতু তারা ব্যস্ত ছিল তাই তাদের ডাকিনি। Since they were busy, I did not call them. এই যেহেতু অর্থে আমরা সেন্স ইউজ করলাম। যেহেতু অর্থে অ্যাজ এরও ইউজ হয়, অ্যাজ আমরা পরে কোনো একটা এক্সাম্পলে দেখবো। আপাতত আমরা সেন্স ইউজ করছি। যেহেতু তারা ব্যস্ত ছিল তাই তাদের ডাকিনি। Since they were busy, I did not call them. যেহেতু সে অসুস্থ ছিল তাই সে প্রোগ্রামে যেতে পারেনি। Since she was ill,
she could not go to the program. Since she was ill, she could not go to the program. যেহেতু since পরেরটা কোম্পানির পক্ষ থেকে তোমাকে পদোন্নতির শুভেচ্ছা জানাই। কোনো কোম্পানির পক্ষ থেকে ধরো এইচআর বা ম্যানেজার সে কোম্পানির হয়ে কোম্পানির পক্ষ থেকে তোমাকে প্রমোশনের শুভেচ্ছা জানাচ্ছে। কিভাবে বলবে সে? I congratulate you on behalf of the company for your promotion. I congratulate you on behalf of the company for your promotion. I congratulate you. পক্ষ থেকে on behalf of, পক্ষ থেকে on behalf of, কোম্পানির পক্ষ থেকে on behalf of the company, on behalf of হচ্ছে ফ্রেজ। ক্লাবের পক্ষ থেকে মিস্টার সেন তোমাকে অ্যাওয়ার্ড দেবেন, ক্লাবের পক্ষ থেকে মিস্টার সেন তোমাকে অ্যাওয়ার্ড দেবেন। মিস্টার সেন উইল প্রেজেন্ট দ্য অ্যাওয়ার্ড অন বিহাফ অফ দ্য ক্লাব। লিখে নাও, মিস্টার সেন উইল প্রেজেন্ট দ্য অ্যাওয়ার্ড অন বিহাফ অফ দ্য ক্লাব, ক্লাবের পক্ষ থেকে অন বিহাফ অফ দ্য ক্লাব। তিনি আর এখানে কাজ করেন না, হি নো লঙ্গার ওয়ার্কস হিয়ার। আর এখানে নো লঙ্গার, হি নো লঙ্গার ওয়ার্কস হিয়ার, তিনি আর মশলা জাতীয় খাবার খান না। শি ডাজ নট ইট অয়েলি ফুড এনি লঙ্গার। এখানে আমরা এনি লঙ্গারও ইউজ করতে পারি। হি ডাজ নট ওয়ার্ক হিয়ার any longer. She does not eat oily food any longer. আর এখানে any longer, যদি এইখানে not থাকে তাহলে আমরা any ইউজ করব, যদি না থাকে তাহলে no longer, no longer বা any longer। ঠিক সময় মতো ফলাফল প্রকাশ হবে। The result will be published in due course. ঠিক সময় মতো, এটা বোঝাতে in due course, ঠিক সময় মতো ফলাফল প্রকাশ হবে। Result will be published in due course, ঠিক সময় মতো তুমি এটা জানতে পারবে। You will get to know this in due course, you will get to know this in due course, সময় মতো সেখানে ঢুকতে পারবে। You will get entry in due course। তাহলে বুঝতে পারছো আমরা এই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার রেগুলার কনভারসেশনে ইউজ করে থাকি, কিন্তু কিভাবে সেটা ট্রান্সলেট করব ভেবে পাই না। তাহলে আজকে আমরা অনেকগুলো স্ট্রাকচার রিভিশন করলাম, কয়েকটা আমি এখানে দেখিয়েছি, তার সাথে সাথে অনেক এক্সাম্পলস আমি বলেছি। আশা করছি তোমরা সেগুলো নোট করেছো। ভিডিও ভালো লাগলে, কাজের মনে হলে, ইম্পর্টেন্ট মনে হলে লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই একটা কমেন্টে জানাবে কেমন লাগছে ক্লাস। দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।